চিন্ময় কৃষ্ণ দাস নামে যাকে সকলে চেনে তার আসল নাম চন্দন কুমার ধর। উগ্র ধর্মীয় সংগঠন ইসকনে যোগ দেওয়ার পর বাবা মায়ের দেয়া নাম পরিবর্তন করে হয়ে যান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তার বাবা ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মাস্টার আশুতোষ ধর। ৫ আগস্টের পর চিন্ময়ের নেতৃত্বে করা সংখ্যালঘু আন্দোলনের নেপথ্যে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব ষড়যন্ত্র। ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার মহাপরিকল্পনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ১৯৯৮ সালে সাতকানিয়া থেকে চট্টগ্রামে সপরিবারে পাড়ি জমান চিন্ময়। বন্দরনগরীতে এসে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকা অবস্থায় হঠাৎ একদিন জানা যায় তিনি সন্ন্যাসী হয়েছেন। পরের গন্তব্য বিতর্কিত ইসকন। গেরুয়া বেশে উগ্র তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ইসকনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি। খাতা কলমে সংগঠনটির ৩ নম্বর নেতা হলেও ইসকনের পুরো নিয়ন্ত্রণ চলে যায় তারই হাতে। জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ইসকনের বাইরে সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়কে বিভ্রান্ত করে মাঠে নামাতে সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামের আরেকটি সংগঠন খুলে বসে চিন্ময়। ইসকনের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে পরিচিত চট্টগ্রামের প্রবর্তক মন্দিরে ১৭ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে তথাকথিত এই জোটের আত্মপ্রকাশ ঘটে। সরকারের একটি গোয়েন্দা সংস্থা বলছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর পরিকল্পনায় আত্মপ্রকাশ ঘটানো হয়, যার সমন্বয় করেন ভারতে পালিয়ে থাকা পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাদের পরিকল্পনায় অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বানাতে সক্রিয় ছিলেন তথাকথিত রাষ্ট্রদ্রোহী ধর্মীয় গুরু চিন্ময় উর্ফে চন্দন। সেই লক্ষ্যে সরকার পতনের পরপরই দেশ ছিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো। এসব সমাবেশের বেশিরভাগই অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জামালখান থেকে লালদিঘি পর্যন্ত, যা মহিবুল হাসান চৌধুরীর ঘাঁটি হিসেবে পরিচিত এলাকা। আর গেরুয়া বেশে এসব সমাবেশে অংশ নেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল ALM ফজলুর রহমান গণমাধ্যমকে জানান, ইসকনের তৎপরতা চট্টগ্রাম ও রংপুর কেন্দ্রিক। বান্দরবানের সন্ত্রাসী সংগঠন KNF এর প্রধান নেতা নাথান বম আশ্রয় প্রশ্রয় ও অস্ত্র পাচ্ছে ভারত থেকে। চট্টগ্রাম ও বান্দরবানের নিয়ন্ত্রণ পেলে মিজোরামের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে ভারতের। অন্যদিকে রংপুর নিয়ন্ত্রণে এলে চিকেন নেকের সঙ্গে তাদের যোগাযোগটা সহজ হয়। মূলত এই টার্গেটেই মাঠে নেমেছে ইসকন। এই দুই জায়গায় বিপুল পরিমাণ জমিও কিনেছে সংগঠনটি, যা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে ভারতের এই পরিকল্পনা ভেস্তে গেছে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে, আর তাই প্ল্যান বির অংশ হিসেবে টার্গেট করা হয়েছে চট্টগ্রামকে। কারণ চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র নওফেলের নির্বাচনী এলাকা ঘিরে অন্তত ৫৪,০০০ সনাতনী সম্প্রদায়ের মানুষের বাস, যাদের মধ্যে জামাল খান, বান্ডেল কলোনি, আন্দারকিল্লা, কোতোয়ালি এলাকায় রয়েছে ইসকনের শক্ত অবস্থান। সেই জন্য সরকার পতনের পর তারা চট্টগ্রামকেই বেছে নেয় অস্থিরতা তৈরির কি পয়েন্ট হিসেবে। গত দুর্গাপূজায় ইসলামী একটি সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের ডেকে নিয়ে মঞ্চে তুলে ইসলামী গান পরিবেশনের ঘটনাটিও ছিল ধুরন্ধর ইসকনেরই কুটচাল। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।